AutoCAD এর ফ্লোর প্ল্যান নিয়ে আজকেই আমাদের শেষ ভিডিও। আজকের ভিডিওতে আমরা প্রথমে কলাম সেট করব, এরপর আমাদের আউটসাইডে যে মেজারমেন্টগুলো আছে এই মেজারমেন্টগুলো দিয়ে দিব। তো প্রথমে কলাম সেট করার জন্য আমরা এখান থেকে লেআউটে চলে যাই, যাওয়ার পরে আমাদের এখানে যে কলামের লেয়ারটা আছে এটা আমরা সিলেক্ট করতেছি। এখন আমরা কলাম ড্র করার জন্য আমাদের এই পাশে একটা রেক্টেঙ্গেল নিয়ে নেই, REC এন্টার। আমরা এটা ক্লিক করতেছি। ক্লিক করার পরে আমাদের কলামের সাইজ হচ্ছে 9 ইঞ্চি। 9 লিখবো, ইঞ্চি দিব, এন্টার দিব না, আমরা ট্যাব অথবা কমা দিতে পারি। ট্যাব দিতেছি। এখন আমরা উপরের দিকে দিব হচ্ছে 15 ইঞ্চি। 15 ইঞ্চি। এখন আমরা এন্টার করে দিব। তাহলে আমাদের কলামটা রেডি হয়ে গেল। কলামে আমরা হ্যাচ অ্যাপ্লাই করি। আমরা কলামটা সিলেক্ট করতেছি, এইচ এন্টার। আমরা এখান থেকে সলিডই নিতেছি। এরপর এখানে এসে আমরা জাস্ট ক্লিক করে দিতেছি। তাহলে আমাদের কলামটা হ্যাচিং হয়ে গেল। এরপর আমাদের এখানে ক্লোজ হ্যাশ ক্রিয়েশনে আমরা ক্লিক করতেছি। তো আমাদের কলামটাকে এখন ব্লকে কনভার্ট করার জন্য আমরা প্রথমে কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এখানে যে ক্রিয়েট আছে আমরা ক্রিয়েটে চলে যাব। যাওয়ার পরে এখানে আমরা কলামের জন্য নাম দিয়ে দিতে পারি। আমরা সি দিতেছি, এখান থেকে পিক পয়েন্ট দিতেছি। আমরা যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে দেই, এরপর ওকে করে দেই। আমরা আমাদের কলামটা ব্লকে কনভার্ট করে ফেললাম। এখন যদি আমরা কলামটা সিলেক্ট করি, আমাদের কলামটা ব্লকে কনভার্ট হয়ে গেল। আমরা একটা হরিজন্টাল কলাম এখান থেকে নিয়ে নেই। এর জন্য সি ও এন্টার কপি করে নিলাম। এখানে একটা ক্লিক করতেছি, নিচের দিকে একটা কলাম নিয়ে নেই, এটাকে আমরা হরিজন্টালি করে দেই। তো প্রথমে আমরা কলামটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা আর ও এন্টার প্রেস করব। যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করে আমরা নিচের দিকে আনলে এটা হরিজন্টালি হয়ে যাবে। তো আমরা একটা ভার্টিক্যালি কলাম নিলাম, একটা হরিজন্টালি কলাম নিলাম। এখন এই কলামগুলা আমরা আমাদের প্ল্যানে বসা দিই। প্রথমে আমরা এখানে ভার্টিক্যালি কলামটা বসাবো। এর জন্য কলামটা আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে আমরা সি ও এন্টার প্রেস করতেছি। এই পয়েন্টটাতে ধরে আমরা ক্লিক করে নিয়ে আসবো। অর্থমুডটা উঠা দেওয়ার জন্য আমরা F8 প্রেস করতেছি। আমরা এখানে নিয়ে এসে এটা ক্লিক করব। আমাদের কলামটা এখানে বসে গেল। এরপর আমাদের একটা কলাম এখানে বসবে। এখানে একটা ক্লিক করতেছি, এস্কেপ প্রেস করতেছি। তো আমাদের এই কলামটা এখানে বসানোর জন্য আমাদের এই পাশে ক্লিক করতে হবে। তো প্রথমে আমরা কলামটা ক্লিক করতেছি, এরপর সি ও এন্টার কপি করতেছি। আমাদের এই পয়েন্টে ক্লিক করে আমরা এখানে এসে একটা ক্লিক করলে আমাদের কলামটা এখানে বসে যাবে। এরপর এই একই কলামটা আমাদের এখানেও বসবে। তো কলামটা সিলেক্ট করতেছি, সি ও এন্টার। আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করতেছি। আমরা এখানে এসে একটা ক্লিক করি, এখানে বসে গেল। এরপর আমাদের এখানেও কলাম বসাইতে হবে। এখানে এসে একটা ক্লিক করে রাখতেছি, এস্কেপ প্রেস করতেছি। আমাদের এখানে কলামটা এখানে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করলাম, সি ও এন্টার। এখানে ক্লিক করে আমাদের কলামটা এখানে বসা দেই, এস্কেপ প্রেস করতেছি। এরপর আমরা এখানে একটা কলাম বসাবো, এটা হরিজন্টালি বসবে। তো প্রথমে এর জন্য আমরা এই কলামটা সিলেক্ট করতেছি, সি ও এন্টার। আমরা কলামের এখানে সিলেক্ট করতেছি। এখানে এসে একটা ক্লিক করলে আমাদের একটা কলাম এখানে বসে গেল, আরেকটা কলাম আমরা এখানে বসাবো। একটা ক্লিক করতেছি, একটা কলাম এখানে বসে গেল। এরপর এস্কেপ প্রেস করতেছি। আমাদের একটা কলাম বসাবো আমরা এখানে, কিন্তু আমাদের এখানে কোনো লাইন নেই কলামটা বসানোর জন্য। আমরা এই লাইনটাকে এক্সটেন্ড করে দেই। এর জন্য EX ডাবল এন্টার। এরপর এই লাইনটাতে ক্লিক করলে এখানে আমাদের লাইনগুলো থাকার কারণে এই লাইনটা পুরোটা একসাথে এক্সটেন্ড হয় নাই। তো আমরা এটা আবার ক্লিক করতেছি, এখানে এসে আবার ক্লিক করতেছি। আমরা পুরো লাইনটাকে এক্সটেন্ড করে ফেললাম, এস্কেপ প্রেস করতেছি। তো এখন অনেক সহজে আমরা এখানে কলামটা বসা দিতে পারবো। আমাদের এই কলামটা বসাবো। আমরা ক্লিক করলাম, সি ও এন্টার। এখানে একটা ক্লিক করব। এখানে এনে যদি আমরা ক্লিক করি এখানে বসে গেল, এস্কেপ প্রেস করতেছি। একইভাবে আমরা এই জায়গায় একই কলামটা বসাবো। আমরা পুনরায় কলামটা সিলেক্ট করি, সি ও এন্টার। কলামের এখানে সিলেক্ট করে এখানে এসে একটা ক্লিক করতেছি। এখানে একটা কলাম দিব, এটা আমরা ভার্টিক্যালি বসাবো। তো এর জন্য আমরা এই কলামটা সিলেক্ট করতেছি, সি ও এন্টার। আমরা কলামের এই পয়েন্টটা নিতেছি। এখানে এসে আমরা এই পয়েন্ট বরাবর একটা ক্লিক করতেছি। আমাদের কলামটা এখানে বসে গেল, এস্কেপ প্রেস করতেছি। একইভাবে আমাদের এখানে আবার হরিজন্টালি কলামটা বসাবো। তো এটা বসানোর জন্য আমাদের এখানে একটা লাইন ড্র করে নিতে হবে। আমরা L এন্টার প্রেস করতেছি। এখানে একটা ক্লিক করি, এখানে এনে F8 প্রেস করি যাতে এক সমানে আসে। একটা ক্লিক করে এখানে একটা লাইন নিয়ে নিলাম। এখন আমরা আমাদের হরিজন্টালি যে কলামটা আছে এটা সিলেক্ট করতেছি, সি ও এন্টার। আমাদের কলামের এই জায়গাটায় সিলেক্ট ক্লিক করে আমরা এখানে সেটা ক্লিক করলে আমাদের কলামটা এখানে বসে গেল, এস্কেপ প্রেস করতেছি। তো আমাদের মাঝের লাইনে আর উপরের লাইনে কলাম বসানো শেষ। এখন আমরা মাঝে কিছু কলাম বসাবো। একইভাবে আমরা একটা কলাম এখানে বসাবো। তো এর জন্য আমরা হরিজন্টালি কলামটা সিলেক্ট করি, সি ও এন্টার। আমাদের এই পয়েন্টটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এখানে যে পয়েন্টটা আছে এখানে সেটা ক্লিক করব। আমাদের এটা এখানে বসে গেল, এস্কেপ প্রেস করতেছি। এখন আমরা কলাম বসাবো হচ্ছে এখানে একটা বসবে, এখানে একটা বসবে। তো এর জন্য আমরা কলামটা আবার সিলেক্ট করি, এটা সি ও এন্টার। আমাদের এই পয়েন্টে একটা ক্লিক করব। এরপর এদিকে আসার পরে এখানে একটা ক্লিক করব। এরপর এই পয়েন্টে একটা ক্লিক করব। এরপর আমাদের কলামটা বসাবো এখানে। এর জন্য আমরা F8 প্রেস করে প্রথমে এখানে বাইরে কলামটা রেখে দিতেছি, এস্কেপ প্রেস করে, যাতে আমরা এখান থেকে সিলেক্ট করে খুব সহজে বসাইতে পারি। তো এর জন্য আমরা কলামটা সিলেক্ট করতেছি, সি ও এন্টার প্রেস করতেছি। আমাদের কলামটা এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করে এখানে বসে গেল। এরপর আমরা এই কলামটা এখানে বসাবো। তো এর জন্য প্রথমে এই কলামটা সিলেক্ট করতেছি, সি ও এন্টার। আমাদের এই পয়েন্টটা সিলেক্ট করি। সিলেক্ট করার পরে আমাদের এখানে যে পয়েন্ট আছে সিলেক্ট করে এখানে বসা দিলাম, এস্কেপ প্রেস করতেছি। ওকে, আমাদের সবগুলো কলাম বসানো শেষ, শুধু সিঁড়ির এখানে কলাম বসাইতে হবে। তো এর জন্য এখানে একটা লাইন ড্র করতে হবে। আমরা L এন্টার প্রেস করতেছি। ধরুন আমরা এখান থেকে লাইনটা ধরে এনে আমরা কোনো ক্লিক করব
না। ধরুন আমরা এখানে কলামটা বসাবো, তো এই জন্য এখান থেকে একটা ক্লিক করতেছি, এখানে এসে আরেকটা ক্লিক করতেছি, স্কেপ প্রেস করতেছি। তো আমরা টি আর ডাবল এন্টার প্রেস করে এই লাইনটাকে মুছে দিতেছি। এখন আমরা ভার্টিক্যাল কলামটা এখানে না বসাবো, তো এর জন্য আমরা এখান থেকে ভার্টিক্যাল কলামটা সিলেক্ট করি, সি ও এন্টার প্রেস করতেছি। আমরা কলামের এই পয়েন্টটা সিলেক্ট করে আমাদের সিঁড়ির এখানে এসে প্রথমে এখানে একটা ক্লিক করব, এরপর এই পাশে বসানোর জন্য আমরা এখানে একটা ক্লিক করব, স্কেপ প্রেস করতেছি। আমাদের এই কলামটা আমরা ভিতরের দিকে দিয়ে দিই, এর জন্য আমরা কলামটা প্রথমে সিলেক্ট করি, মুভ করার জন্য এম এন্টার প্রেস করব, এই পয়েন্টটা সিলেক্ট করব, এরপর আমাদের এখানে যে পয়েন্ট আছে সেটা সিলেক্ট করব, আমাদের কলামটা আমরা মুভ করে ভিতরের দিকে দিয়ে দিলাম। কন্ট্রোল এস দিয়ে আমরা সেভ করে ফেলতেছি। আমাদের যতগুলা কলাম আছে আমরা সবগুলা কলাম দিয়ে দিলাম। আমাদের যে এক্সট্রা যে কলামগুলো ছিল এগুলো এখন ডিলিট করে ফেলে, এগুলো কোনো কাজে লাগবে না। এবার আমাদের এখানে বাড়ির সামনে একটা পোর্চ দিব। পোর্চ হচ্ছে আপনারা অনেক সময় বাড়ির সামনে দেখে থাকেন, একটা বারান্দার মতো থাকে, আপনারা এখানে একটা ছবিতে দেখতে পারতেছেন। পোর্চ দেওয়ার জন্য আমরা এখান থেকে ওয়াল নিয়ে নেই, আমরা এখানে কলামে গিয়ে এখান থেকে ওয়াল নিয়ে নিতেছি। পোর্চ দেওয়ার জন্য আমরা পলিলাইন নিয়ে নেই, আমরা এখান থেকে পলিলাইনে চলে যাই। পলিলাইনে যাওয়ার পরে প্রথমে আমরা এখানে যেই পয়েন্টটা আছে এখানে আমরা ক্লিক করব, আমরা এদিকে আসব। আমাদের অর্থমোডটা অন নাই, আমরা F8 প্রেস করতেছি যাতে এক সমানে যায়। তো আমরা এদিকে আসতেছি হচ্ছে 1 ফিট 6 ইঞ্চি, 1 ফিট 6 এন্টার। এরপর আমরা এই বাইরের দিকে আসবো আবার 1 ফিট 6 ইঞ্চি এন্টার। এরপর আমরা এদিকে আসবো হচ্ছে 8 ফিট এন্টার। আমরা এদিকে আসবো হচ্ছে 22 ফিট, তাহলে 22 ফিট এন্টার। এখন আমরা এখানে এসে এটাকে মিলাই দিব, স্কেপ প্রেস করতেছি। তো আমরা এই লাইনটার একটা অফসেট নিয়ে নেই, ও এন্টার 9 ইঞ্চি এন্টার। তো আমরা এই লাইনে একটা ক্লিক করতেছি, ভিতরের দিকে একটা অফসেট নিয়ে নিলাম। তো আমাদের এখানে এই লাইনটা নেয় নাই, আমাদের অফসেটটা হচ্ছে 9 ইঞ্চি, এখানে দুই পাশে 9 ইঞ্চি আসতেছে না, এই জন্য আমরা এটাকে এক্সটেন্ড করে দেই, EX ডাবল এন্টার। আমরা এই লাইনটাতে একটা ক্লিক করলে এটা এক্সটেন্ড হয়ে গেলে স্কেপ প্রেস করতেছি। তো আমাদের এখানে এই ছাদটাকে ধরে রাখার জন্য একটা কলাম লাগবে, তো কলামটা আমরা গোলাকার দিব। আমরা এর জন্য সার্কেল ড্র করি, সি এন্টার। আমরা এই পয়েন্টটা একটা ক্লিক করতেছি, আমাদের সার্কেলটা হবে 8 ইঞ্চি এন্টার। আমরা এটার একটা অফসেট নিয়ে নেই, ও এন্টার। অফসেটটা নিব হচ্ছে আমরা 2 ইঞ্চি এন্টার। তো আমরা এখানে একটা ক্লিক করতেছি, এটা ভিতরের দিকে নিব, স্কেপ। এটার আমরা লেয়ারটা চেঞ্জ করে দেই, আমরা এখানে লেয়ারে চলে যাই, লেয়ারটা আমরা এখানে দিয়ে দিব কলামের। একই কলামটা আমরা এই পাশেও দিব, এই জন্য এটাকে আমরা কপি করে ফেলি, সি ও এন্টার। এই মাঝখানে ক্লিক করব, এখানে এসে এই মাঝখানে একটা ক্লিক করলে আমাদের কলামটা এই পাশেও চলে আসলো। ওকে, আমাদের পোর্স ড্র করা শেষ। এখন আমরা মেজারমেন্ট গুলা দিয়ে দিব, যেটা আমাদের প্ল্যানের একবারে শেষ কাজ। তো মেজারমেন্ট দেওয়ার আগে আমাদেরকে মেজারমেন্ট স্কেলটা ঠিক করে নিতে হবে। এর জন্য আমরা ডি এন্টার প্রেস করব, তাহলে ডাইমেনশন স্টাইল ম্যানেজারটা ওপেন হবে। আমরা এখান থেকে মডিফাই চলে যাব, যাওয়ার পরে প্রথমেই আপনারা চলে আসবেন প্রাইমারি ইউনিটে। প্রাইমারি ইউনিটে আসার পর আমাদের এখানে আসে ডেসিমেল, আমরা এখান থেকে এটাকে করে দিব আর্কিটেকচারাল। এরপর আমরা প্রিসিশন করে দিব 1/4 ইঞ্চি এটা। তো প্রাইমারি ইউনিটে আমাদের কাজ শেষ। এরপর আমরা চলে আসবো টেক্সটে আসার পর এখানে টেক্সট হাইট। তো টেক্সট হাইটটা আমরা ক্লিক করব, শিফট এ করে পুরোটা সিলেক্ট করতেছি। টেক্সট হাইট আমরা এখানে 10 ইঞ্চি দিয়ে দেই, 10 ইঞ্চি। আর এখানে টেক্সট অ্যালাইনমেন্ট আমরা এখানে অ্যালাইন উইথ ডাইমেনশন লাইন ক্লিক করতেছি। এরপর হচ্ছে সিম্বল এন্ড অ্যারোসে আমরা ক্লিক করব। এখানে যেই অ্যারো হেডস গুলো আমরা দিতেছি হচ্ছে আর্কিটেকচারাল টিক। এরপর অ্যারো সাইজ আমরা দিয়ে দিব হচ্ছে 8 ইঞ্চি। অ্যারো সাইজ আমরা ক্লিক করলাম, শিফট এ করে পুরোটা সিলেক্ট করলাম, 8 লিখলাম, ইঞ্চি দিয়ে দিলাম। ওকে, আমাদের কাজ শেষ। এরপর আমরা ওকে করে দিব, এরপর আমরা জাস্ট ক্লোজ করে দিব। তো চলুন এখন আমরা আউটার মাপগুলো দিয়ে দেই। প্রথমে ধরুন আমাদের এখানে যে সিঁড়ির মাপটা আমরা ডাইমেনশনে দেখাবো বলেছিলাম, তো ডাইমেনশনের জন্য আমরা কি লেয়ার নিয়েছি প্রথমে দেখি। আমরা এই যে এখানে ব্লু কালার নিয়েছি, দেখি কালারটা কেমন দেখায়। আমরা ডাইমেনশন দেওয়ার জন্য এখানে যে লিনিয়ার অপশনটা আছে, আমরা এখান থেকে লিনিয়ার অপশনটা ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে এটা, আমাদের সেকেন্ড পয়েন্ট হচ্ছে এটা, এখানে এসে একটা ক্লিক করব। তো আমাদের কালারটা ভালোভাবে দেখা যাইতেছে না, তো কালারটা সিলেক্ট করতেছি। আমরা এটাকে ডাইমেনশন থেকে কালারটা চেঞ্জ করে দেই, আমরা এই কালারে প্রেস করি। কালার ভালোভাবে দেখা যাবে মনে হয় হোয়াইট দিলে, আমরা হোয়াইটটা প্রেস করতেছি, ওকে করে দেই। ওকে, আমাদের হোয়াইট দিলে অনেক ভালোভাবে দেখা যাইতেছে। এরপর আমাদের সামনের স্পেসটা ছিল 10 ফিট, আমরা এখান থেকে লিনিয়ারে প্রেস করব, এই লাইনটাতে একটা ক্লিক করব, এখানে এসে আরেকটা ক্লিক করব, আমরা এখানে 10 ফিট দেখতে পারতেছি। তো আমাদের এই পাশে আমরা জায়গা রাখছিলাম হচ্ছে 5 ফিট। প্রতিবার আপনাদেরকে লিনিয়ারে যে ক্লিক করতে হবে না, এখন আমরা কিবোর্ডের যে স্পেস বারটা আছে সেটা প্রেস করে আমরা আবার এটাকে অ্যাক্টিভ করতে পারি। তো এখানে একটা ক্লিক করব, এই লাইনে একটা ক্লিক করব, এই পাশে 5 ফিট আছে। আবার যদি সেটা চলে যায় আবার স্পেস বার প্রেস করব, আমরা এই লাইনটাতে এসে একটা ক্লিক করব, এরপর এই লাইনটাতে এসে একটা ক্লিক করব, এই পাশে আছে হচ্ছে আমাদের 15 ফিট। এই পাশে কতটুকু আছে সেটা যদি আমরা দেখাইতে চাই, আমরা আবার কিবোর্ড থেকে স্পেস বারটা প্রেস করব, আমরা এখানে এই পয়েন্টটা নিতেছি, এখান থেকে এই পয়েন্টটা নিতেছি, এই পাশে হচ্ছে 20 ফিট 9 ইঞ্চি। এরপর এই পাশে আবার স্পেস প্রেস করতেছি, আমাদের এই লাইনটা ক্লিক করি, এই লাইনটাতে একটা ক্লিক করি, পিছনে আছে 5 ফিট, আমরা পাশে 5 ফিট করে রেখেছিলাম, আবার স্পেস বার প্রেস করি, এখানে একটা ক্লিক করি, এই লাইনটাতে এসে একটা ক্লিক করি, এখানে আছে হচ্ছে 5 ফিট। তো আমরা যদি মুভ করতে চাই কোনো লাইন, জাস্ট ধরে ক্লিক করে আমরা এদিকে এসে এটাকে এনে রাখতে পারি। এরপর এখানে আমাদের কিছু মেজারমেন্ট দেখাইতে হবে,
যেমন এই পাশে কতটুকু আছে, আবার স্পেস বার প্রেস করতেছি, আমরা এখানে একটা ক্লিক করি, এই লাইনটাতে এসে একটা ক্লিক করি, এই পাশে আছে 16 ফিট 6 ইঞ্চি, আবার স্পেস বার প্রেস করি, আমাদের এই লাইনটাতে ক্লিক করি, এই লাইনটাতে এসে একটা ক্লিক করি, এ পাশে আছে 14 ফিট 9 ইঞ্চি। তো এটা ক্লিক করে আমরা চাইলে মুভ করে একটু এ পাশে এনে বসা দিতে পারি, আবার চাইলে এটাকেও মুভ করে একটু এদিকে এনে বসা দিতে পারি। আমাদের এখানে যে মেজারমেন্টটা নিচ্ছি এটা আমরা দেখাই নাই, এই জন্য আমরা আবার স্পেস বার প্রেস করতেছি, আমরা এই লাইনটাতে ক্লিক করব, আবার এই শেষে এসে এখানে একটা ক্লিক করব, আমরা এটা নিয়েছিলাম 22 ফিট। তো আমাদের এই পাশে আমরা দিছিলাম 8 ফিট, এটা দেখানোর জন্য আমরা আবার স্পেস বার প্রেস করব, আমাদের এই পয়েন্টটা ক্লিক করব, এখানে এসে এই পয়েন্টটা ক্লিক করব, বাইরে এসে নিয়ে দেখা দেই 8 ফিট দিছি। ও আচ্ছা, আমরা মূল মাপটাই তো দেখাই নাই। আমাদের এখানে যে বাউন্ডারি ওয়ালটা আছে এটা হচ্ছে 60 ফিট দিছিলাম আমরা যখন প্ল্যান শুরু করছিলাম। তো আমরা এখানে একটা ক্লিক করি, এখানে এসে শেষে একটা ক্লিক করি, আমাদের এটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন 60 ফিট পুরাটা। আর এই পাশে আমরা দিছিলাম 50 ফিট, আমরা স্পেস বার প্রেস করতেছি, এখানে একটা ক্লিক করি, এই শেষে একটা ক্লিক করি, পাশে দিছিলাম আমরা 50 ফিট। এরপর আমরা যে এই পাশে প্ল্যানটা কতটুকুর মধ্যে করছি সেটা যদি দেখাইতে চাই, 60 ফিট থেকে দুই পাশ থেকে 5 ফিট করে বাদ দিছি, তাও যদি আমরা দেখাইতে চাই আমরা স্পেস বার প্রেস করব, আমরা এখানে শেষ মাথায় একটা ক্লিক করব, এখানে এসে এই পয়েন্টটাতে একটা ক্লিক করব, আমরা এদিকে এনে এটাকে দেখা দিতে পারি। এই যে 60 ফিটের মধ্যে দুই পাশ থেকে 5 ফিট বাদ দিয়ে আমরা 50 ফিট নিছি, চাইলে এই নাম্বারটাকে আমরা একটু সাইড করে দিতে পারি। একইভাবে আমাদের এটা এই পাশে কতটুকু আছে এটা যদি আমরা দেখাইতে চাই, আমরা স্পেস বারটা প্রেস করব, এখানে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, আমরা এখানে এই মাপটাও দেখা দিতে পারি। একইভাবে আমরা এখান থেকে এই অংশটুকু কতটুকু আছে স্পেস বার প্রেস করতেছি, এখান থেকে আমাদের এখানে যে অংশটা আছে এটা আমরা কতটুকু নিছি এটাও দেখা দিতে পারি। তো কন্ট্রোল এস করে আমরা ফাইলটা সেভ করে ফেলতেছি। তো আমাদের AutoCAD এর প্রথম সিরিজ এ পর্যন্তই, আমরা একটা পূর্ণাঙ্গ প্ল্যান শেষ করলাম। এরপর আমরা বিভিন্ন ভিডিওতে আমাদের AutoCAD এর আরো যে টুলগুলো আছে যেমন এই ড্র টুল, মডিফাই টুল, এগুলো আরো কিভাবে সহজে ব্যবহার করা যায় সেগুলো নিয়ে আমরা প্রতিনিয়ত কথা বলতে থাকবো। আপনাদের কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে কমেন্টে করে ফেলতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।